আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়ানোর উদ্যোগ বিএফডিসির। পলি জমে প্রজনন ক্ষেত্র সংকুচিত হওয়ায় উৎপাদন সম্ভাবনা হুমকির মুখে। এবং শব্দ দূষণে হুমকিতে টাঙ্গর হাওরের জীববৈচিত্র্য, অতিষ্ঠ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক ও স্থানীয়রাও। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়াতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি। হ্রদে রেণু পোনা অবমুক্ত কার্যক্রম চললেও পলি জমে প্রজনন ক্ষেত্র সংকুচিত হওয়ায় হ্রদের উৎপাদন সম্ভাবনা হুমকির মুখে। তাই কাপ্তাই হ্রদের উন্নয়নে প্রয়োজন দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান। রাঙামাটি প্রতিনিধি মোহাম্মদ সৌরার্দি সাব্বিরের প্রতিবেদন, জানাচ্ছেন অরূপ নাসির। কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন, আহরণ ও বাজারজাতকরণের দায়িত্ব বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসির ওপর। প্রতিবছর বর্ষায় মাছ প্রাকৃতিকভাবে ডিম ছাড়লেও পলিভরাটের কারণে কাপ্তাই হ্রদ ভরাট হয়ে যাচ্ছে, সংকুচিত হচ্ছে প্রজনন ক্ষেত্র। ফলে হ্রদে প্রাকৃতিক প্রজনন ব্যাহত হচ্ছে, কমেছে মাছের উৎপাদন। হ্রদে মাছের উৎপাদন বাড়াতে 2017 সাল থেকে মারিশেচর হ্যাচারিতে রেণু উৎপাদন ও পুকুরে পোনা প্রতিপালন কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিএফডিসি। চট্টগ্রামের হালদা নদী ও কাপ্তাই হ্রদের রুই জাতীয় মাছ এনে কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদন করা হচ্ছে হ্যাচারি ও পুকুরে। আমাদের এখানে মূলত প্রধান কাজই হচ্ছে রেণু উৎপাদন করা। 1 বছর রাখার পরে মাছটা যখন সাইজে এসে যায় তখন আমরা লেখা আপনার লিখে বিএফডিসি চেষ্টা করছে ইনব্রিডিং মুক্ত, দ্রুত বর্ধনশীল ও রোগ প্রতিরোধী রেণু উৎপাদন করতে। মাছগুলোকে হ্যাচারিতে এনে আমরা সংযুক্ত প্রজনন প্রক্রিয়ায় আমাদের হ্যাচিং এর কাজগুলো সম্পন্ন করে থাকি। এখানে আমরা 70 কেজির মতো রেণু উৎপাদন করি। চলতি বছর প্রায় 60 মেট্রিক টন কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হবে। তবে পুকুরের স্বল্পতায় উৎপাদন সীমিত বলে জানান বিএফডিসির ম্যানেজার। সব ক্ষেত্রে আমরা অনেক সময় আমরা পুকুরও পাচ্ছি না, তো আমরা এটা আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে যাতে করে আমরা পুকুরগুলো আরো বেশি সংখ্যা পুকুর আমরা যাতে করতে পারি এবং আমাদের লক্ষ্যমাত্রায় যাতে আমরা পৌঁছতে পারি। মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি হ্রদের টেকসই ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, বাংলা টিভি। বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলা এবং পৌর বিএনপির যৌথ উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মাধবপুর হোটেল হাইওয়ে ইন হল রুমে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সহ সভাপতি পারভেজ হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ ফয়সল। এ সময় বক্তব্য রাখেন সাইহাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইশতিয়াক আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, শিল্পপতি সৈয়দ মোহাম্মদ হুমায়ুন সহ অনেকে। জামালপুরের ইসলামপুরে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রচার কর্মসূচি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাথরশী ইউনিয়নের মলমগঞ্জ বাজারে সাবেক মন্ত্রিপরিষদ সচিব ASM আব্দুল হালিমের সহযোগিতায় পথসভা অনুষ্ঠিত হয়। এতে জামালপুর জেলা বিএনপির সহ সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদিন সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিক সেলিম সহ অন্যরা উপস্থিত ছিলেন। নরসিংদীর পলাশের জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পলাশের ডাঙ্গা ইউনিয়নের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নরসিংদী জেলা জামায়াতের জেনারেল সেক্রেটারি উপাধ্যক্ষ আমজাদ হোসাইন। ডাঙ্গা ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির আব্দুস সালামের সভাপতিত্বে এ সময় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ সায়েদুর রহমান, ডাঙ্গা ইউনিয়ন ইসলামী আন্দোলনের আমির আব্দুস সাত্তার সহ অন্যরা উপস্থিত ছিলেন। টাঙ্গর হাওর দেশের এক অপার সৌন্দর্যের নাম। সুনামগঞ্জের এই জলাভূমিতে প্রতিদিন ভিড় করছেন হাজারো পর্যটক। তবে প্রকৃতির এই শান্ত হাওর এখন শব্দ দূষণে নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। সাউন্ড বক্সের কর্কশ শব্দে অতিষ্ঠ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক ও স্থানীয়রা। ফলে হুমকিতে পড়েছে হাওরের জীববৈচিত্র্য। সুনামগঞ্জ থেকে আল হাবিবের প্রতিবেদন, জানাচ্ছেন অনুপ নাসির। সুনামগঞ্জের বিস্তৃত জলাভূমি টাঙ্গুয়ার হাওর। দূর থেকে দেখা যায় নীলাকাশ আর সবুজ জলের মিতালি। প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা, কিন্তু সেই প্রশান্তির হাওরে এখন শোনা যায় ডিজে সাউন্ডের কর্কশ প্রতিধ্বনি।
এতে যেমন বিরক্ত হচ্ছেন অন্যান্য পর্যটক, তেমনি হুমকির মুখে পড়ছে হাওরের জীববৈচিত্র্য। আসলে ভালো লাগতেছে এদিকে এসে সুইমিং করতেছি ফ্রেন্ডের ফ্যামিলির সাথে। টুরিস্ট আসে, তাদের অসচেতনতার কারণে মাছ পাখি বিলুপ্তির পথে। এখন শাসন না থাকার কারণে পাখিও নাই, মাছও নাই। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মানছেন না অনেকেই। হাওরে প্রবেশের আগে অনুমতি, শব্দ নিয়ন্ত্রণ, এমনকি পরিবেশ সংরক্ষণের জন্য রয়েছে নিয়মকানুন। কিন্তু বাস্তব চিত্রটা উল্টো। নৌকাওয়ালাদেরকেও একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে এবং তাদেরকে বলে দিয়েছি বারবার, তারপরেও এই কাজটা হচ্ছে, আমরা এটা করতে দেব না, কারণ তাতে পরিবেশ দূষিত হয়। হাওরে উচ্চস্বরে সাউন্ড বাজানো নিষেধাজ্ঞার পাশাপাশি এদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রাখার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওনারা ট্রলারের জোরে টাঙ্গুয়ার গান বাজনা করছেন, যার ফলে এই এলাকার পরিবেশ এবং জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হয়েছে। তারই প্রেক্ষিতে গতকালকে আমরা কিন্তু মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছি। টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য টিকিয়ে রাখতে হলে দরকার সচেতনতা ও কার্যকর নজরদারি, নইলে পর্যটনের নামে প্রকৃতি ধ্বংসই হবে একমাত্র প্রাপ্তি। নিউজ ডেস্ক, বাংলা টিভি। কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা থেকে প্রায় 20 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে রুহুল আমিন নামে এক দালালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি হলরুমে এই সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীরা। তিনি বলেন, ভূমি অধিগ্রহণ শাখার এক শ্রেণীর অসাধু কর্মকর্তার যোগ সাজশে সংঘবদ্ধ দালাল চক্র এসব অনৈতিক কাজে জড়িয়ে পড়েছে। এতে প্রকৃত ভূমি মালিকদের আড়ালে রেখে জাল দলিল সৃজন করে অন্যজনদের ভূমি মালিক বানিয়ে এমন ভয়াবহ দুর্নীতি করে যাচ্ছে তারা। এই ঘটনায় মামলা দায়ের করে দালাল রুহুল আমিনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ সময় মোহাম্মদ ওসমান আলী হোসেন, উকিল আহমেদ ও আব্দুল গফুর গং সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দেশ বাংলা নিচ্ছি বিরতি, ফিরে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। পাবনা জেলা নির্বাচন অফিসের বিরুদ্ধে অনলাইনে সেবা প্রদানে হয়রানির অভিযোগ, দুদকের অভিযান। দেশ বাংলায় স্বাগত আরও একবার। অনলাইনে সেবা গ্রহণে বিড়ম্বনার অভিযোগে পাবনা জেলা নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে দুদক সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের একটি দল। সোমবার দুপুরে দুদক সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে দুদকের একটি অভিযানিক দল জেলা নির্বাচন অফিসে অভিযান চালায়। একজন সেবা গ্রহীতার অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে অনলাইনে নাম বয়স সংশোধনের ক্ষেত্রে কিছু হয়রানির অভিযোগ পাওয়া যায়। ঝিনাইদহে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ব্যবসায়ীর পরিবারের সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে লুট করেছে নগদ টাকা ও স্বর্ণালংকার। রোববার রাতে সদর উপজেলার উত্তর সোমসপুর গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী সাগর খাঁ জানান, একদল ডাকাত তার বাড়িতে প্রবেশ করে, ঘরের গেট খুলে ভেতরে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে লোহার সিন্দুক খুলে নগদ 2 লাখ টাকা ও 8 ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। এই ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ব্যবসায়ী। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পৌরসভায় পারিবারিক পূর্বশত্রুতার জেরে ছোট ভাইয়ের বাড়িতে কাজ করা অবস্থায় শ্রমিকের ওপর গরম পানি ঢেলে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। সোনারগাঁও পৌরসভার অর্জুন্দি এলাকায় এই ঘটনা ঘটে। এ বিষয়ে আহত খোরশেদ আলমের ভাই নুরুল হক বাদী হয়ে সোনারগাঁ থানায় আব্দুর রব মোল্লা ও মুনিরা আক্তার মুন্নিকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক KM নুরুল ইসলাম আল মোশাররফ ইবনে কাদির। সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ইকবাল হোসেন, ইংরেজি শিক্ষক জুবায়েদুর রহমান এবং বিজ্ঞান শিক্ষক মোহাম্মদ নেসারুল হক খান, সাংবাদিক রফিক সরকার সহ অন্যরা। পাবনায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের বীজ, সার ও বালাইনাশক সহ বিভিন্ন গাছের চারা প্রতিষ্ঠান শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের কার্যালয়ে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহারুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কুন্তলা ঘোষ। এ সময় উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আহসান হাবিব, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ শেখ সহ কৃষকরা উপস্থিত ছিলেন।
সিলেটে ফল মেলা 2025 অনুষ্ঠিত হয়েছে। নগরীর ধোপা দিঘির পাড়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের আয়োজনে মেলা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন কৃষি উদ্যোক্তারা স্টল নিয়ে অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার দীপক কুমার দাস, অতিরিক্ত উপপরিচালক দেবল সরকার ও অতিরিক্ত উপপরিচালক তামান্না নাহার সহ অন্যরা। কিশোরগঞ্জের ভৈরবে 3 দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন। মেলা উপলক্ষে উপজেলা মিলনায়তনে কৃষি অফিসার আকলিমা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আজহারুল আলম, মৎস্য কর্মকর্তা জয় বণিক সহ অনেকে উপস্থিত ছিলেন। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়ানোর উদ্যোগ বিএফডিসির। পলি জমে প্রজনন ক্ষেত্র সংকুচিত হওয়ায় উৎপাদন সম্ভাবনা হুমকির মুখে। শব্দ দূষণে হুমকিতে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য, অতিষ্ঠ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক ও স্থানীয়রাও। এবং পাবনা জেলা নির্বাচন অফিসের বিরুদ্ধে অনলাইনে সেবা প্রদানে হয়রানির অভিযোগ, দুদকের অভিযান। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।